গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা? আমরা একদম বিন্দাস আছি। আশা করি তোমরাও খুব ভালো রয়েছো। আর কালকে বৃষ্টিটা কেমন হলো? দুর্দান্ত বৃষ্টিটা হয়েছে, একদম আবহাওয়া একদম ঠান্ডা হয়ে গেছে। আর আজকেও আমাদের এখানে ক্লাউডি হয়ে রয়েছে। খবর চালিয়েছিলাম একটু। কারণটা হচ্ছে, আজকে খবরটা চালানোর কারণটা হচ্ছে, আমি তখন ঘুমাচ্ছিলাম, ঠিক আছে। আহ, আমার মামি ফোন করেছে যে আমার ভাই আজকে আহ, এবারে আইসিএসসি দিয়েছে। তো আর আইসিএসসির আজকে রেজাল্ট বেরিয়েছে, আইএসসি আর আইসিএসসির রেজাল্ট বেরিয়েছে। তো আমি পরে ওটাই দেখতে মা খুলেছিল যে কীরকম পাশের হার। কারণ সিবিএসসিতে তো দেখলাম যে 100%ও অনেক ছেলে মেয়ে পেয়েছে, আমাদের কলকাতা থেকে অনেক ভালো ভালো স্কুল থেকে পেয়েছে। তো সেটাই আর কি দেখার জন্য যে কোন কোন স্কুল র্যাঙ্ক করলো, ওটার জন্যই খুলেছিলাম ইয়েটা। তো ওটাই আমার মামি বলছিল আজকে ভাই খুব ভালোভাবে পাস করেছে। তো আমাদের সময়টা বেশ মানে কি বলবো, মানে একটা রেজাল্টের সময় একটা আগে থেকেই জানা যেত যে রেজাল্টটা বেরোবে। এখন যেন সব চুপিসারে হয়ে যায়, পরে জানা যায় যে রেজাল্ট বেরিয়েছে। ব্যাপারটা এই মাধ্যমিকের ব্যাপারটাই বলো বা উচ্চ মাধ্যমিকের ব্যাপারটাই বলো, আগে বেশ খবরে মেধাবী ছাত্রদের নিয়ে একটা ওই হতো না, ইন্টারভিউ টিন্টারভিউ। এখন আর সেসব খুব কম দেখা যায়। কি জানি বাবা কেন, আমার ওগুলো খুব দেখতে ভালো লাগতো, জানো তো, যে কত ঘন্টা পড়েছে তারা, তাদের অ্যাচিভমেন্টের স্টোরিগুলো আমার দেখতে ভালো লাগতো। আর এখন তোমার পড়াশোনার পদ্ধতিটাও চেঞ্জ হয়েছে। কারণ সব এখন অনলাইনে পড়াশোনা করে, মোবাইলে পড়াশোনা করে, ট্যাবলেটে, তারপরে কম্পিউটারে। তো আমাদের সময় তো সবাই টিচারের কাছে ঘরে গিয়ে পড়াশোনা করতাম আমরা। আমরা মোবাইল ছুলেই, আমাদের সময় মোবাইল ছিল, বাট খুব কম জনের কাছে মোবাইল থাকতো। আর যদি একটু মোবাইল টাচ করতাম তাহলেই মা চেঁচিয়ে, আমার কাছে মোবাইল এসেছিলো হচ্ছে আমি যখন আইস আইসিএসসি পাস করেছিলাম, তারপর আমার 12-এ আমার কাছে মোবাইল ছিল। তো ওটাই আর কি। তো মোবাইল ছুলেই মা, এই কেন মোবাইল ছুঁচ্ছিস, এই হচ্ছে ব্যাপার। তো এখন আর মোবাইলের ব্যাপারটা ছোটোবেলা থেকেই বাচ্চারা মোবাইল দেখে। তো যুগ পরিবর্তন হচ্ছে, তো সেগুলো তো অ্যাকসেপ্ট করতেই হবে। তো এখন মা রান্নাঘরে চলে গেছে। তোমরা তো এই ড্রিঙ্কের সাথে পরিচিত হয়েই গেছো এতদিনে। তো প্রত্যেক দিনের মতো খালি পেটে এখন এই এই ড্রিঙ্কটা খেয়ে নেব। আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার, মেঘ করে রয়েছে। আর বাইরে মা কেচে মেলে দিয়েছে যেইটুকু শুকোয়। মানে আমাদের একজন লোক ফুল দিয়ে যায় বৃহস্পতিবার হলে পরেই। তো এই যে প্যাকেটে ফুল, সাথে বোধহয় লক্ষ্মী মার জন্য যা যা দরকার পুজোতে, কলা পান সব কিছু দিয়ে গেছে প্লাস্টিকে। তোমাদের ফাঁকা গ্লাসে দেখাচ্ছি গো, মার সাথে একটু কথা বলছিলাম, তার ফাঁকে ব্রেকফাস্ট আমি কমপ্লিট করে নিয়েছি। গ্লাস দেখে হয়তো বুঝতেই পারছো আমার আজকের ব্রেকফাস্ট কী ছিল। ছাতুর শরবত ছিল। আজকে অন্য ব্রেকফাস্ট করার ইচ্ছা ছিল, বাট সেটা সম্ভব হয়নি। ছাতুর শরবতে খেয়ে নিলাম। ছিল সেখান থেকে মাথা রয়ে গেছে, তো আজকে মাথা দিয়ে কিছু বানাবে। তো মাথাতে নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর এখানে আলু কেটে রেখেছে ডুমো ডুমো করে। তোমার এটা কি রান্না হচ্ছে? মুড়িঘণ্ট? হ্যাঁ, মুড়িঘণ্ট তোমার অনেকদিন হয় না। মামা বাড়ির সবাই খুব পছন্দ করে বলো? হ্যাঁ, সবাই সবাই, মানে মামার বাড়ির মাসি মামা কেউ বাকি নেই। আমাদের ফেভারিট খাবার। হ্যাঁ, তোমার একটা ছিল না, তুমিই তো করতে না দিদা করতো, মানে মুড়িঘণ্টটা একদম শুকনো,
এরকম একটু ঝোলা ঝোলা না হয়েছে। ছোলা না, এটা শুকিয়ে যাবে, এটা চালের, আর চাল তো জানি। গোবিন্দভোগ চাল, এটা শুকিয়ে যাবে, চালটা সেদ্ধ হবে না, ওই জন্য তো এরকম ভাবে করতে হয়েছে, জলটা পরিমাণ মতো দিতে হয়েছে, নালে চালটা সেদ্ধ না হলে তো ভালো লাগবে না। চাল সেদ্ধ হলে পরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। ঘি দিয়েছো? না, এতে আবার ঘি দিলে ভালো লাগবে না, মাথা দিয়ে তো, এটা এমনি ভালো লাগে। ঘি দিতে হয় নিরামিষ, নিরামিষটা দিলে ভালো হয় ঘি। ও, দেখি আগে কিরকম টেস্ট হয়েছে সেই বুঝে দেবো। হ্যাঁ বাবা খেতে চেয়েছে, হ্যাঁ, অনেক বলছে দিন হয় অনেকদিন, না। হ্যাঁ। আর এটা তো আমার মা তো ভালো করতো, হুম, এখন মাও নেই, আমাকেই করতে হবে এখন, হ্যাঁ তাই না? হ্যাঁ। গন্ধ তো বেরোচ্ছে আস্তে আস্তে। গন্ধটা বেরিয়েছে না? হ্যাঁ, আস্তে আস্তে বেরোচ্ছে। চালটা সেদ্ধ না হলে ইয়ে হয়ে থাকবে। কিছুক্ষণ আগে এমন মেঘ ডাকলো যে মা এগুলো সব বাইরে থেকে তুলে আনলো, কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই এখনো পর্যন্ত। আজকে আমাদের লাঞ্চ মেনু তোমাদের দেখাতে আসলাম, যেটা প্রতিদিন পায়েল দেখায়। আর এখানে এই যে পায়েলের বাবা, তোমরা পায়েলের বাবাকে দেখতেই পাও না, পায়েলের বাবা সবসময় কাজে থাকে, সবসময় বাড়িতে থাকেই না, শুধু খেতে, খাওয়া আর থাকা। তো সেই জন্য আজকের লাঞ্চ মেনু দেখো, ভাত, আর এখানে ওই মাথাটা ছিল, মাছ রেখে দিয়েছিলাম, তো সেই জন্য মাথাটা দিয়ে আজকে একটু মুড়িঘণ্ট করেছি অনেকদিন পর। আর এই যে অল্প একটু রয়ে আছে তরকারি, এঁচড়, আর এখানে এই যে মাছের ঝোল, আর এখানে চাটনি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আজকে কোনো ডাল নেই, কিছু নেই। আমাদের মেনুটা কেমন হলো? তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। বাই বাই।